খুনিদের দ্রুত বিচার হতে হবে, ন্যায় বিচার নিশ্চিত হতে হবে। আমরা কোনো অন্যায় বিচার চাই না। ন্যায় বিচার নিশ্চিত হলেই পরিবারগুলা এবং দেশবাসী শান্তি পাবে ইনশাআল্লাহ। আর সরকার ইতিমধ্যে ঘোষণা যেটা করেছে যে প্রত্যেক শহীদ পরিবারকে পর্যায়ক্রমে 30 লক্ষ টাকা দেবে, আমার মনে হয় এখনো দেয় নাই, বা দিয়ে থাকলেও এটা উল্লেখযোগ্য কিছু না। সরকারকে আমরা অনুরোধ করবো ওয়াদার টাকাটা তাড়াতাড়ি দিয়ে দেবে, তাইলে তাদের একটু কাজে লাগবে। আর আহত যারা আছে তাদের চিকিৎসাটা নিশ্চিত করুন। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এরকম অনেক সন্তানের পরিবারের দায়িত্ব শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা নিয়েছি। দোয়া করবেন আল্লাহ যেন সক্ষমতা আমাদেরকে দান করেন। কোরআন বাংলাদেশের সংবিধান বলে, আর ইসলামী দলগুলো বাংলাদেশের সেবা করার দায়িত্ব পেলে, সরকার গঠনের সুযোগ পেলে দেশটা কেমন হবে তার কিছু কিছু কাজ এখন আমরা আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। মানুষ যেন দেখতে পারে যদি কোরআনিক রাষ্ট্র হয় তাহলে দেশটা এমনই হবে। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষকে সম্মান করবে, বর্তমান যা করে ভালোবাসবে। এমনকি রাস্তা যে পরিষ্কার করে আমার যে ক্লিনার ভাই কিংবা বোন, সেও মর্যাদার সাথে বলবে আমি গর্বিত বাংলাদেশের একজন নাগরিক। সেইরকম সম্মান করা হবে, তাকে আর দৃষ্টিতে দেখা হবে না, তার অধিকার দলিত মতিত হবে না। একটা বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত একটা মানবিক পৌরাণিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা কি আমাদেরকে একটু ভালোবাসা দিবেন, একটু দোয়া করবেন?